ফুটবল কেবল একটি খেলা নয়, কখনো এটি আবেগ, কখনো ইতিহাস, কখনো আবার যুদ্ধের বিকল্প মঞ্চ। আর সেই মঞ্চে এমন কিছু মুহূর্ত জন্ম নেয় যা দশক পেরিয়েও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। 1986 সালের 22 জুন মেক্সিকো সিটির অস্টেকা স্টেডিয়াম, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কিন্তু এটি শুধুমাত্র দুটি দলের লড়াই ছিল না। এর 4 বছর আগে অর্থাৎ 1982 সালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু তীব্র যুদ্ধ সংগঠিত হয়। মাত্র 74 দিন স্থায়ী এই যুদ্ধে আর্জেন্টিনার সামরিক বাহিনী পরাজিত হয় এবং দ্বীপটি যুক্তরাজ্য নিয়ন্ত্রণ নেয়। ফকল্যান্ড যুদ্ধের ক্ষত তখনও টাটকা। হাজারো আর্জেন্টাইন এই ম্যাচকে দেখছিলেন সম্মান পুনরুদ্ধারের সুযোগ হিসেবে। ফলে মাঠের 22 জন খেলোয়াড়ের সঙ্গে খেলছিল কোটি মানুষের আবেগও। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। কেউ তখনও বুঝতে পারেনি ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত 4 মিনিট অপেক্ষা করছে সামনে। ম্যাচের 51তম মিনিট, ইংল্যান্ডের ডিফেন্স থেকে একটি ভুল ক্লিয়ারেন্স, বল উঁচু হয়ে ভেসে যায় পেনাল্টি বক্সে। গোলরক্ষক পিটার শিলটন আত্মবিশ্বাসের সঙ্গে বল ধরতে এগিয়ে আসেন। সামনে ছিলেন মাত্র 5 ফুট 5 ইঞ্চির ম্যারাডোনা। উচ্চতায় অনেক খাটো, হেডে জেতার সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে ম্যারাডোনা এমন কিছু করলেন যা ফুটবল ইতিহাসকে 2 ভাগে ভাগ করে দিল। ম্যারাডোনা লাফ দিলেন আর মাথার বদলে বাম হাতের মুষ্টি দিয়ে বলটিকে ঠেলে পাঠিয়ে দিলেন জালে। ইংল্যান্ডের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, হ্যান্ডবল, স্পট হ্যান্ডবল, কিন্তু রেফারি গোল দিয়ে দিলেন। স্কোর বোর্ডে আর্জেন্টিনা 1, ইংল্যান্ড 0। বিশ্ব ফুটবলে জন্ম নিল এক নতুন কিংবদন্তি, হ্যান্ড অফ গড। ম্যাচ শেষে ম্যারাডোনা বলেছিলেন, গোলটি কিছুটা আমার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে হয়েছে। এই একটি বাক্য ইতিহাসের অংশ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটি কি ছিল প্রতারণা নাকি অসাধারণ বুদ্ধিমত্তা? ফুটবলের নিয়ম খুব স্পষ্ট, হাত দিয়ে গোল করা অপরাধ। আজকের দিনে VAR থাকলে গোলটি 1 সেকেন্ডও টিকত না। তাই অনেকের কাছে এটি ফুটবল স্পিরিটের বিরুদ্ধে যাওয়া একটি ঘটনা। বিশেষ করে ইংল্যান্ডের সমর্থকদের কাছে এটি এখনো অন্যায়ের প্রতীক। তাদের যুক্তি সহজ, যে গোল নিয়ম ভেঙে হয়েছে তাকে কখনো মহিমান্বিত করা যায় না। বিতর্কের সবচেয়ে মজার অংশ শুরু হয় ঠিক 4 মিনিট পরে। ম্যাচের 55তম মিনিট, নিজেদের অর্ধ থেকে বল পেলেন ম্যারাডোনা। তারপর শুরু হলো এক অসম্ভব যাত্রা। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। ম্যারাডোনার কাছে ইংল্যান্ডের ডিফেন্ডাররা যেন একে একে দর্শকে পরিণত হচ্ছিলেন। বল যেন ম্যারাডোনার পায়ের সঙ্গে আঠার মতো লেগেছিল। শেষে গোলরক্ষক পিটার শিলটনকেও কাটিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। গোল, এমন গোল যা ভাষায় বর্ণনা করা কঠিন। ফিফা পরে এটিকে গোল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দেয়। ভাবুন একবার, একই ম্যাচে একজন মানুষ 2টি গোল করলেন। একটি ফুটবল নিয়মের বিরুদ্ধে, অন্যটি ফুটবল সৌন্দর্যের সর্বোচ্চ উদাহরণ। একটি বিতর্কের প্রতীক, অন্যটি শিল্পের প্রতীক। এই দ্বৈত রূপই ম্যারাডোনাকে অন্য সবার থেকে আলাদা করেছে। তিনি ছিলেন অসম্পূর্ণ এক জিনিয়াস। নিয়ম ভাঙতেন, আবার অসম্ভব সৌন্দর্যও সৃষ্টি করতেন। তাই আজও প্রশ্নটি বেঁচে আছে, হ্যান্ড অফ গডকে কিভাবে দেখা উচিত? বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।